আসসালামু আলাইকুম। আজ ২৪শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সাল। আজ সকালে আমরা যেখানে এসেছি এখানে বেশ কিছু খেজুর গাছ আছে। এই গাছগুলো এখনো ঝোড়া হয়নি, মানে রসের জন্য প্রস্তুত করা হয়নি। চলার পথে হঠাৎ করে গাছের মালিক এবং যিনি গাছ ঝুড়বেন তার দেখা পেয়ে গেলাম। ফলে চেষ্টা করব গাছের ঝোড়ার কাজ থেকে শুরু করে বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করতে। তো আসুন শুরু করা যাক। ড্রাগন বাগান। আর গাছ আমি তুলতে আইছি 20-40 টাকা করে পিস একটা গাছ, যতগুলো তোলা যায় ততগুলো তুলতে হবে। 40 টাকা করে? হ্যাঁ, একটা গাছ 40 টাকা করে। আজকে কতগুলো গাছ আছে? 35-38টা মতন। কত বছর ধরে এই কাজ করছেন আপনি? আমি 10 বছর ধরে করছি। 10 বছর ধরে। একটা গাছ এই রেডি করে দিতে 40 টাকা? না, তুলা 40 টাকা, 80 টাকা। 80 টাকা খরচ হয় একটা গাছে। আর বাকি 40 টাকার কাজ কি? আজকে তুলে তোলা মানে কি? আজকে গাছে এই তুলে থিয়ে দেবো, ঝুড়ে থিয়ে দেবো। ঝোড়া, তারপরে? তারপরে হইলো তো খিল চাষ দেবো, আর খিল মারবো 40 টাকায়। আচ্ছা, চাষ দেওয়া আর খিল মারা 40 টাকা, এই মোট 80 টাকা। যে আমার গাছ আছে 80টা, এই 80টা গাছ ঝোড়া কুটা একদম কমপ্লিট করিয়ে তারপরে রস হবে। কোনোটাই রস শুরু হয়নি এখনো? না না, অনেক জায়গায় যে দেখি রস অলরেডি ও শুরু তাদের হয়ে আগে গেছে। আগে হয়ে গেছে। আপনারটা আগে হয়নি কেন? আমরা করিনি, নিজের গাছ বুঝে যে নাবি করি আমরা করি একটু। এখানে হাসুয়া ধার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গাছি জানালেন 3খানা হাসুয়া আছে। 3খানা হাসুয়ার কাজ 3 রকম। তলার দিকে মেয়ে নিয়ে মাথায় যেয়ে এইটা থিয়ে তারপরে এইটা এটার কাজ কি? এইটা হইলে পোষে টানতে হবে। পোস্ট আনবেন। আর সর্বশেষ যেটা? সর্বশেষ এইটা দিয়ে হইলে গাছ চাইছে কমপ্লিট করে দেবো। আচ্ছা, সেটা আজকে চাচা হবে একবার? হ্যাঁ, আজকে চেঁচে দেবো। আপনার নিজের কয়টা গাছ আছে? 50। ও, আপনি ওই গাছ নিয়েই ব্যস্ত থাকবেন? হ্যাঁ, আমি আইছি জোনে আই। আজকে জোনে এসেছেন। হ্যাঁ। আরো অনেকেরই কি গাছ ঝুড়ে দিয়েছেন? ঝুড়ির মানে কি, প্রত্যেকদিন 1000 টাকার ইনকাম করি। প্রত্যেকদিন 1000 টাকার উপরে গাছ ঝুড়ে ইনকাম হচ্ছে? হ্যাঁ এটার কি বলে? চাষ দেয়া? হ্যাঁ, এখন চাষ দেয়া শুরু হয়ে গেল? চাষ শুরু হয়ে গেল। একটা গাছে তো বেশি সময় লাগে না। লাগে একটু মোটা গাছ হলে হুম। একটু সময় লাগে। গাছে 15 দিন পর খিল মারা পড়বে। আপনি কি গুড়ি বিক্রি করেন না পাটালি বিক্রি করেন, না দুটোই? গুড়ি বিক্রি করে। পাটালি কেন বেচেন না? পাটালি করা ঝামেলা। ও, গুড় আপনি ভালো মতো বিক্রি হয়ে যায়? হ্যাঁ, কত করে গুড়ের কেজি বিক্রি করেন? এই বছরে তো এখনো বিক্রি করিনি। গত বছর কত করেছিলেন? গত বছর 220 টাকা পর্যন্ত বেচেছে। 220। অনেক চিকন এটাও। আমার মাথায় ফেলে দিয়েন না যেন খেজুরের কাটা। আমি এদিকে দাঁড়াচ্ছি। এটাও তো তাড়াতাড়ি হয়ে যাবে মনে হয়।
চুয়াডাঙ্গা জেলা খেজুর রসের জন্য বিখ্যাত। এই জেলায় দেশের সবচাইতে বড় গুড়ের হাট আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত। সকালবেলা এসে দেখি রস সব চুরি হয়ে গিয়েছে। কয়টা গাছের রস কাটা ছিল? 25টা গাছ। 25টা গাছ, হ্যাঁ। একটা গাছের রস নেই? না না, সব রস শেষ? সব রস শেষ। এই আহা, রাস্তার পরে এসে দেখি 2টো গাছের রস পেয়েছি। আচ্ছা, তো এই 25টা গাছে কতটুকু রস হতো? 3 ভাগ 3.5 ভাগ। আমরা ইচ্ছা করলে মানুষকে সুন্দরভাবে রস গুড় খাওয়াতে পারি, সব কিছু ঢেকে মেখে কমপ্লিট করে, মানে গাছের মুখটা সুন্দর করে মশারি অথবা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারি। কিন্তু সারা রাত পাহারা দেওয়া লাগবে ওটা যদি সুন্দর করে আপনাদের খাওয়াতে চাই। কিন্তু যদি না পাহারা দিই, ওটা সকালবেলা এসে আমরা এক কুলির পরিমাণও রস পাবো না। সেখন আমাদের সারাদিন গাড়ির খাটাখাটনি পুরোটাই বৃথা হয়ে যাবে, বুঝেছেন? এই জন্য আমাদের দ্বারা ওইভাবে করা সম্ভব নাই। তাহলে গুড় মানুষ কিভাবে নেবে, ভালো গুড় কিভাবে পাবে? ভালো গুড় মানে ধরেন এটা আমরা সুন্দর করে বাড়ি নিয়ে যাবো, এই কাজে আমাদের পরিকল্পনা মতো নিয়ে গিয়ে সেঁকবো, সেকে জাল দেওয়ার পরে গুড়টা যখন ঢালবো, সেখন আবার আরেকবার যদি সেকি, ওর ভিতরে কোনো ময়লা মাটি জীবাণু কিছুই থাকবে না।